একঘেয়ে তরকারি খেতে যখন ভালো লাগে না, তখন রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য আমি বানিয়ে নিই এই ভেজিটেবল ভিন্দা আলু। প্রথমে গরম জল করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো হলো আলু, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস, সামান্য নুন দেবো আর দিয়ে দেবো হলো কড়াইশুঁটি। এগুলোকে হালকা সিদ্ধ করবো, খুব বেশি যেন সিদ্ধ না হয়। কড়াইতে সাদা তেল গরম করে পনিরের টুকরোগুলো নুন দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়নও দেবো। ফোড়নটা হালকা ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেবো হলো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটাকেও তাই খুব বেশি ভাজবো না, হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা দেবো। তারপর বাদবাকি মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার দিলাম একটা বড় সাইজ টমেটো কুচি করে, তার মধ্যে দিয়ে দিলাম হলো নুন। এবার টমেটোটা যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। টমেটো নরম হয়ে গেছে, মশলাটা খুব ভালো করে সাঁতলানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে এই মশলার সাথে আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সবজিগুলো খুব মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো জল দিতে হবে, তবে খুব বেশি জল এখানে দেবো না, যেহেতু সবজিগুলো আগে সিদ্ধ করে রাখা। স্বাদ মতো দিয়ে দিলাম হলো চিনি। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। সমস্ত খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। নুন একটু কম হয়েছিল বলে সামান্য নুন দিলাম। এবার এটাকে ঢেকে দিয়ে দিলাম মিনিট 3-4 জন্য। তারপর ঢাকনা খুলে দেবো গরম মশলা গুঁড়ো, ফ্রেশ ক্রিম আর দিয়ে দেবো হলো ঘি। কত সহজে তৈরি হয়ে গেলো, কত সুস্বাদু।